সারা বছর বিনামূল্যে আপনার বাচ্চা এবং আপনি বই পড়তে পারছেন। কিভাবে? সেটা হচ্ছে উজান গণগ্রন্থাগারে মাত্র ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে লাইফ টাইম সদস্যপদ নিতে পারবেন এবং হচ্ছে আপনি বই যখন নিবেন তখন বইটা পড়া শেষ হলে আবার ওই বইটা রিটার্ন দিয়ে নতুন বই নিতে পারবেন। এভাবে সার্কেলিং করে আপনি পড়তে পারবেন এবং আপনার বাচ্চা এবং আপনি চাইলে আলাদা আলাদা মেম্বারশিপ নিতে পারেন এবং বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য উভয়দের জন্য একটা দারুণ পাঠাগার উজান গণগ্রন্থাগার। এটা আর কোথাও নয়, দোহারের জয়পাড়া, দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়া থানার মোড়ে বেগম আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলায় উজান গণগ্রন্থাগার। এটা হয়তো অনেকেই জানেন না। সেই সুবাদে আমি এখানকার এই পাঠাগারের প্রথম পাঠক আর কি। তো প্রথম পাঠক আমাকে একদিন জাহাঙ্গীর স্যার, জয়পাড়া কলেজের স্যার, আমার শ্রদ্ধেয় টিচার, উনি আমাকে বললেন যে এরকম একটা উজান গণগ্রন্থাগার নামে একটা পাঠাগার হচ্ছে, তুমি কি জয়েন করতে চাও? তো আমি ফর্ম নিলাম। ফর্ম নেওয়ার সময় আমি জানতে পারলাম আমি আসলে এখানকার প্রথম সদস্য। দুয়ারের মেয়ে হিসেবে আমি সত্যিই গর্বিত। যাই হোক, আমি কিন্তু উজান গণগ্রন্থাগারে যাওয়ার আগে একটু গিয়েছিলাম দোহার জেনারেল হসপিটালে। হ্যাঁ, দোহার জেনারেল হসপিটালে একটা ইনভাইটেশন ছিল, যদিও আমি সেখানে ঘুরে চলে এসেছি, আমি বেশি সময় দিতে পারিনি। যেমন লামিয়া ছোট্ট কিউটি বোনটা, তো আবির ভাই মূলত ডেকেছিলেন। তো গেলাম ওইখানে, একটু ডক্টর নিয়ে কথাও বললাম, একটা স্কিন ডক্টর দেখানোর কথা ছিল আমার। যাই হোক, আয়েশা শপিং কমপ্লেক্সের ২য় তলাটা চলে এসেছে। এই যে হলো সেই জায়গাটা, এই যে উজান গণগ্রন্থাগার। এবং এখানে হচ্ছেন খুব সুন্দর সুন্দর বই পাওয়া যায়। এই বইয়ের সেলফগুলা মানে বই ভর্তি দেখে মনটা যে প্রতিবারই এত ভরে ওঠে। আচ্ছা, উজান গণগ্রন্থাগারে একটা নতুন কার্যক্রম শুরু হতে যাচ্ছে, এসো আঁকাআঁকি শিখি। হ্যাঁ, তো এটা দারুণ একটা কার্যক্রম, আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে সেই কাটিং পিসগুলো দেখতে পাচ্ছেন, আঁকাআঁকির ভীষণ ভালো লাগা কাজ করছিল এগুলো দেখে, যে আসলেই এরকম একটা প্রতিযোগিতা সামনে হতে যাচ্ছে। কি সুন্দর না? আমার তো ভীষণ ভালো লাগছিল আসলে। তো সব কিছু মিলে ভালো কার্যক্রমের সাথে থাকতে পারলে ভালো লাগে। আর দোহারে অনেকেই জানে না উজান গণগ্রন্থাগার নামে একটা পাঠাগার আছে। হ্যাঁ, তো আমি তো আছি, অনেকেই আছে, এর সদস্য সংখ্যা এখন অনেক। তারপরও আমি চাচ্ছি, হাজারের মতো প্রায়, তারপর আমি চাচ্ছি যে সবাই দোহারে বাকি যারা জানেন না, এই ভিডিওর মাধ্যমে হোক, যেভাবেই হোক, আপনারা উজান গণগ্রন্থাগারে আসেন এবং উজান গণগ্রন্থাগারের সাথে থাকেন, বই পড়েন এবং জীবন গড়েন। বইয়ের বিকল্প আসলে কিছু হয় না। আমরা যতই অনলাইন মিডিয়া যত কিছুই করি না কেন, বইয়ের একটা বিষয়, একটা ব্যাপার। এই যে উজানে আর্টশালা এসো শিখি, হ্যাঁ, আঁকাআঁকি। তো উজানের আর্টশালা এসো শিখি আঁকাআঁকিতে যারা কচিকাচারা জয়েন করতে চান অবশ্যই জয়েন করতে পারেন। এটা জানুয়ারিতে মূলত হবে এবং এর আগ অবধি আপনারা চাইলে এখানে অংশগ্রহণ করতে পারেন। লামিয়া খুব মনোযোগ দিয়ে বই পড়ছিল, নাকি বই পড়ার ভান করছিল আমি জানি না। আসলে বইয়ের মধ্যে থাকলে বাচ্চারা এমনি পড়তে চায়। আমার তো ভীষণ ভালো লাগা কাজ করে। এই যে আমি যেটা দেখাচ্ছিলাম, ওনাদের প্রাথমিক সদস্য বাদে মানে একদম আমার নামটা এখানে এন্ট্রি মানে হচ্ছে আমি রেজিস্টার্ড খাতাটা বের করে এই ছবিটা নিচ্ছিলাম যে আমি আসলে প্রথম পাঠক হিসেবে জয়েন করেছি। জয়পাড়াটা কিন্তু সবসময় আমাদের একটু নয়েজি থাকে না? এটাকে আমাদের দোহার নবগঞ্জের জামে শহর বলা হয়। যাই হোক, আমার কাছে টাকা ছিল না সেই পরিমাণে, গরিব মানুষ তো। পরে এটিএম বুথ থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে ছোটো বোনের জন্য নিমকি আর চানাচুর এগুলো কিনবো বলে দাঁড়িয়েছিলাম। তো সব কিছু মিলে এগুলো কেনার পরে মিষ্টি নিমটিটা আমি বা আমার পরিবারের সবারই খুব পছন্দ এবং মনে হচ্ছে ছোটোবেলায় ফেরত যাচ্ছি। তারপরে সুন্দর করে দুজনে মিলে চলে আসলাম। আচ্ছা, ওই যে ব্রিজটা দেখতে পারলেন, ওইখান দিয়ে ডাইরেক্ট রিক্সা আসে না। হ্যাঁ, ব্রিজটা ক্রস করে আসতে হয়, কারণ ওইটা পরিত্যক্ত। খুব শীঘ্রই আশা করি আমরা ব্রিজটা মেরামত হবে বলে প্রত্যাশা রাখছি। তো এটা একটা বাধাগ্রস্ত ব্রিজের এই পার ওই পারের মানুষের জন্য, যদি অল্টারনেট রাস্তা আমাদের আছে নতুন বাজার দিয়ে, তারপরও এই জায়গাটা আসলে আমরা একটু বাধাগ্রস্ত। যাই হোক, অবশেষে লামিয়া আর আমি রিক্সায় করে খুব সুন্দর একটা আবহাওয়াতে বাড়ির দিকে ফিরছিলাম এবং ভালো লাগা কাজ করছিল। সারাটা বিকেল বা সন্ধ্যা ভীষণ ভালো লাগছে, কারণ হচ্ছে খুব ভালো কাটছে। আর এই মুরগি নিমকির একটা কথা বলি, ছোটোবেলায় মেলায় যেতাম শুধুমাত্র এগুলো খাওয়ার জন্য। সেই ছোটোবেলায় ফিরে গেছি আসলে।